ওয়েলকাম টু পায়েলস কিচেন। আজকে কোনো রান্না নিয়ে আসিনি, আজকে ক্রিসমাসের একটা ব্লগ নিয়ে এসেছি। নিজে হাতে ক্রিসমাস ক্রিম বানিয়েছিলাম, দেখতে কেমন হয়েছে আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। ক্রিসমাস হাউস বানিয়ে রং করছি। ক্রিসমাস আইডলগুলো বানাচ্ছি ক্লে দিয়ে। পরি, ছোট্ট জিজাস, মাদার ম্যারি, জোসেফ, সুগার কুকিজ বানিয়েছিলাম। তারপর উপরে গার্নিশ করেছি। এটা চকলেট ডেজার্ট। ক্রিসমাস রিচ ফ্রুট কেক বানিয়েছিলাম। কালো কিশমিশ, কিশমিশ, কাজু, চেরি, খেজুর দিয়ে সারা রাত অরেঞ্জ জুসে সোক করে রেখেছিলাম ড্রাই ফ্রুটগুলো। সাথে ক্যাপুচিনো কফি বানিয়েছিলাম। ক্রিসমাস ক্রিপটা কেমন হয়েছে দেখতে আমাকে নিচে কমেন্ট করে জানাবেন।
Christmas rich fruit cake. এটা চিজ কেক, চকলেট ডেজার্ট, সুগার কুকিজ, আর এটা ভেজিটেবল টার্ট। এগুলো সব আমি বাড়িতেই বানিয়েছিলাম। উঠেছে। ফ্রুট কেকের ভেতরটা দেখতে পাচ্ছেন, একদম ড্রাই ফ্রুটস লোডেড, আর ড্রাই ফ্রুটসগুলো ইভেনলি ডিস্ট্রিবিউট হয়েছে পুরো কেকে। ক্যাপুচিনো কফিটা দেখতে পাচ্ছেন, খুবই ফ্রদি হয়েছে। কেরম হয়েছে? টেস্টি? হ্যাঁ, তোমরা খেয়ে বলবে। আমি তো খেয়েছি, টেস্টি। কফিটা আরো টেস্টি না? খেয়ে নি। ঘুরে এদিকে সবজিটা খাইছো? হ্যাঁ, না খাবো। কি খাও? বিস্কুট? বিস্কুট, কফি। আমার জঙ্কু বানাইছে। কেক আর্ধেক খাইছি আর পেট ভরে গেছে। কেক খাবো তো এখন। আমার সল্টি ভালো আছে। দেখুন চিজ কেকটা খুব স্বাদ হয়েছে।
হুম। যিশু দেখবে আমরা কি করছি, যিশুর বার্থডে মানাচ্ছি। এখনকার দিনে সবাই মানাবে, যারা মিশনারি স্কুলে পড়ে না, তারা মানে সব স্টুডেন্টরা মানাইবই এটা, ক্রিসমাস পালন করবই। কারণ ওরা ওসব স্কুলে পড়াশোনা করে, তো আমার মেয়েও তো ওইসব স্কুলে পড়া, তো ওর তো ক্রিসমাসের প্রতি তার একটা আলাদা একটা ইয়ে থাকবো, ইন্টারেস্ট। কত কষ্ট করলো দেখো, ঘরটা বানাইলো, তারপরে ওগুলি বানাইলো যে সব হাতে তৈরি। ও তো কিনা কিছু আনেনি, সব হাতে তৈরি। এগুলি তো কিনতে গেলে বক্সে। যিশুর বার্থডেতে আজকে আমরা বহুত আনন্দ উপভোগ করেছি। আমরা নিজেরাই পালন করি। আমরা নিজেরা ঘরোয়াই আমরা এনজয় করি। এই যে পাড়া দেখো না, বাচ্চা বাচ্চা বড়রা যারা যারা পড়াশোনা করছে, শেষও হয়ে গেছে, ওরাও পালন করতেছে, কি ফুর্তি করতেছে। এটা অটোমেটিক বই। খা খা খা, আরামসে খা। আমি তো খাই নাই না কিছু, তা আমি ভিডিওটা করি, একটা চিহ্ন থাক না। খাইতে গেলে মাছের ঝোল ভাত কই, মাছের ঝোল বানাইছো, ভাত বানাইছো? বানাও নাই না, বানাইলে খেতাম। আমার ভাতই ভাল লাগে, অল্পই খামো, কিন্তু ভাত। মাছ আনবো। হ্যাঁ, ফ্রিজে একটা মাছের ঝোল আছে। দেখ রে বাবু, আমি ইলিশ মাছ দিয়ে খাবো রে। এনে দেবো, আমি অন্য মাছ খাবো না, ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। এনে দেবো ইলিশ মাছ, এনে মাপা ইলিশ রান্না করে দেবো। হ্যাঁ হ্যাঁ, মেয়ে আমার ছেলেই তো না কও, এখন আমার ছেলে নাই, মেয়েই আমার ছেলে, মেয়েই মারে খাওয়াইবো না। আমি খাওয়াবো না তো? আমি যেটা খাওয়ার কথা মনে মনে কই আর কি, যে এটা ভাল লাগে আমার, ও যেন তেন ভাবে এটা আমার বানায় খাওয়াইবো, অল্প হোক আর যে বেশি হোক। আর আমি তো আগেই বুঝে যাই হ্যাঁ, তুমি কি খাবে কি খাবে। আজকে যে এখন দেখেছো মটরশুটি, আলু, টমেটো আর পনির খাইতে পারবো, পনির করবো দেখো। না, তখন তোমার কি কইছি কত, আলু, মটরশুঁটি, ফুলকপি আর ডিম দেওয়া যে মাখা মাখা করে ঝোল করে না, ওইটা ভাল লাগে। আর পনিরের তরকারি, পনিরের মধ্যে তুমি আলু দিবা, মটরশুঁটি দিবা, মাখা মাখা যে একদম শুকনা না, আমার ভাল লাগে। একদম শুকনো ভালো লাগে না। আর ফুলকপি? ফুলকপি মা রান্না করতে জিরা বাটা দিয়ে আমাদের ঘরে, জিরা বাটাই পাতলা ঝোল ভাল লাগে, জিরা বাটা আলু দিয়া। আর মা রান্না করতে হলো, মা তো লাউ যে রান্না করতো, মা এত টেস্টি লাগতো। দেখা যায় মাথা। হ্যাঁ, ফুলকপি, টমেটো, মটরশুটি, আলু, ডিম মাখা মাখা করে মাখাটা দিয়ে দেন, বাটা মাখতে পারে না আমি তো ভালো লাগে। না আমি তো পনিরও ভালো লাগে। ডিম খাই না, আমি তো ডিম খাই না, মানে কচিতে ঠান্ডা পড়ছে না, কচিতে খাই আমি রান্না করলো দেখো, ওদিকে তুমি ডিম খাইছো, মম্মি খাইছো, আমি তো খাই নাই না। না, আমি ডিম, আমি রেয়ার খাই ডিম, আমি খাই না। সর্ষে দিয়ে বানিয়েছিলাম, তুমি ভালোবাসো, তো খেতে পারো না। 2বার শসা দিয়ে রান্না করছে, তোমরা 2জনে খেয়েছো, আমি খাইতেই পারলাম না। হ্যাঁ তো, আর ওদিনকে রান্না করছে, আবার ওদিনকে খাইছে। যা টেস্ট হয়েছে না, বহুত টেস্ট হয়েছে, একদম পুরা খ্রিসমাস ওখান থেকে মনে উঠে। তোমরা তো মিষ্টি ভক্ত, আমি হলাম মানে সল্টি, মিষ্টি এত ভালো। আমি ভক্ত না, আমি সল্টি। আমি যে কেলাকান ভালোবাসি, ওই তিনসুকিয়ার মধুমিলনের কেলাকান খাইছো? তিনসুকিয়ার মধুমিলনের কেলাকান খাইবা, বাদল আনতো তো। তারপরে চক্রবর্তীর ঘরে দোকানে কালাকান খাইয়া দেখতো। তারপরে দই আনতো, বাদল দইও আনতো মধুমিলন থেকে। আমি রাজনীর কুচিতে মধুমিলন থেকে দই আনি, তো এখান থেকে দই বসে।
তাই না খাওয়া জানো একটা কথা কি, যে কোনো অকেশন এই যে আমরা তিনটা প্রাণী পড়ে রয়েছি না, এটা কি মচমচে হয়েছে এই যে দাঁড়টা এই যে ছোটখাটো আমরা ঘরোয়া যে এই যে পালন করি, মানে সবার কথা মনে হয়, বাবার ঘরের কথা মনে হয়, মানে মানে ছোট ছোট স্মৃতিগুলি আর কি, একা থাকি মনে হয় মানে কার সাথে শেয়ার করুম গো, ওই মনে মনেই হয়, মার কথা মনে হয়, বাবার কথা মনে হয়। মারে খুব মনে পড়ে, ওই যে আজকে সকালে কইতাছিলাম না, আমরা খালি দেখলাম মার নাক বেঁকা হয়েছে কিনা এবং মানে কে জানি কইছিল জানো, নাক বেঁকা হইলে মরে যায়। নাক বেঁকা হলে মরে যায়। মানে কষ্ট লাগে গো আমার বাপের বাড়ি। মানে আমার শরীরটা ওখানে মৃত্যুতে হয়ে অপারেশনের 15-20 দিন পরে শরীরটা বহু খারাপ হয়েছে আমার, উঠতে পারতেছি না। না আমার আর মমনের কান্না কি, হ্যাঁ হ্যাঁ আমি কইছি কি এই ভগবান তো জেঠি মানে মরে যাব নাকি, এই ভগবান। মৃত্যু কতক্ষণ পর পর গিয়া দেখে, সম্পা দেখে। না ভাই দিদি, ভগবান তোমারে অনেক আয়ু দিছে গো, আমি মরে যাবো বলে মনে হয় না, সত্যি। আর দেখো আমার কল্যাণে তুমি যে এতটুকু পর্যায়ে আসছো, একদম সত্যি তোমাকে কথা। অপারেশন থিয়েটার থেকে বের করতে আসে না, আমি মানে কি কান্দা কি কাঁদতাছি, কেউ দেখছে আমাদেরকে? কেউ তো দেখে নাই না। কি কান্দতে তুমি তো এখন ভাববা ভাববা আষাঢ়ের গল্প, কিন্তু না, কি হবে অন্য কোনো কেদন না, ভালো পাই দেখি ওইটাই। আমরা দেখো অন্য কোনো কেদন এই যে তিনশিকার কথা এনি টাইম আমার মনে হয় যেন মনের কোনায় কোনায় ভাবে কয়দিনই বা বাঁচুম না, খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। মন্টু গেছে, শুভ্র গেছে, সব গেছে, সবাই চিন্তা করতেছে, বঠাকুরে খুঁজতেছে, বঠাকুর তো অপারেশন থিয়েটারে। আমারও তো যাইতে ইচ্ছা করছিল না, আমি কিভাবে যাবো গো ঘরটা ফেলাইয়া, না কিভাবে যাবো আমি, না ওটা না, আমার তো ব্যাক করতে লাগবো। আমরা যেখানে যে তোমাকে ছাড়া দেই না, হ্যাঁ। তোমাকে নিয়ে তো তুমি কি ওইখান থেকে বের থেকে আমাদের ওইটা না, আমি বাসে যেতাম, কেমন বাসে যেতাম, ভাবছি তোরা যাবে না তুমি বুঝো, এবার কোন বিষয়টা না না তুমি তো বুঝতেছো না, আমার আমি বহুত ইচ্ছা ছিল যে তুমি এখন আমি গাড়ি গাড়ি ভাড়া, না গাড়ি ভাড়া করুম ওইটাতে ব্যাক করুম, কিন্তু বাসে যদি যাই আমার রাত্রে হয়ে যাবে, মেয়েটারে নিয়ে কীভাবে ব্যাক করুম আমি, আমারও তো শরীরটা ভালো না না, তো মানে সব সব বিষয়ে ঝাঁপ দিলেই হয় না বুঝছো, চিন্তা ভাবনা করেই কাজ করতে লাগে। আমি তো কাজ করি চিন্তা চিন্তা ভাবনা করেই আমি কাজ করি। বিহারি গাড়ি করে দেবে, আমি মনে মনে ভাবছি যখন ঢুকি এরকম তো স্যালাইন চলতেছে, রক্ত এগুলি চলতেছে, তো সবুজ কিরকম লাগছে আমার ভিতরটা, আমি কি ঘুরুম না নাকি, আমার মনে ডাক দিয়া দিছিল। না না ঠিক কি না, ওই আর কি।